গত 16-17 বছর আমাদের দেশের মধ্যে ছিল স্বৈরাচারিণী হাসিনা। ভাই রাগ কইরেন না, যতই ষড়যন্ত্র করেন, যতই চেষ্টা ফিকির করেন, বাংলার জমিনে ইনশাআল্লাহ ছাত্র জনতার আন্দোলনে প্রমাণ হয়ে গেছে চাইলেই সমাজকে দেশকে সংস্কার করা যায়। এই স্বৈরাচারীকে আপনারা যতই কেউ তলে তলে তার নামের তসবিহ পড়েন, বাংলার মাটিতে ইনশাআল্লাহ আর আসতে দেওয়া হবে না। বলবেন কেমনে? ইসলামপন্থী আমরা যারা আছি, যেই দলেরই হোক, সরমনাই তারা আমাদের ভাই, জামাত ইসলামী আমাদের ভাই, কওমিপন্থী দলগুলা তারা আমাদের ভাই, হেফাজত তারা আমাদের ভাই। আমরা সব এখন এক হওয়ার চেষ্টা করতেছি। কোনো কাদা সোরা চলবে না, আমরা সবাই এক হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা ইসলামপন্থীরা যদি এক হয়ে যেতে পারি, শুধু হাসিনা নয়, এই বাংলার জমিনে নতুন আর কোনো স্বৈরাচারীর উত্থান হবে না ইনশাআল্লাহ। এজন্য আমাদের কুচাকুচি বন্ধ করে দিতে হবে ঐক্যের স্বার্থে। পদ্মকারী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামগণ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শাহী দরবারে অসংখ্য অগণিত কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নওগাঁ জেলার অন্তর্গত নিয়ামতপুর থানায় ছাত্রাবাজারের ঐতিহ্যবাহী ঐতিহাসিক 26তম 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনে আমাদেরকে আসার এবং বসার, পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথাবার্তা বলার জন্য, শোনার জন্য, বোঝার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা মহান প্রতিপালক আহকামুল হাকিমিন আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। মোহাব্বতের কণ্ঠে চিৎকার মেরে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরো শুকরিয়া আদায় করি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাত বানিয়ে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমি সংক্ষিপ্ত খুতবার মধ্যে কুরআনুল কারীমের সূরাতুল মাঈদার 55 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, এই আয়াতের দিকে লক্ষ্য রেখে আমরা কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার জন্য, শোনার জন্য, বুঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সূরাতুল মাঈদার 55 নম্বর আয়াত আবার একটু তিলাওয়াত করি। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক শুরুতেই বলতেছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু তো কেবল আল্লাহ এবং আল্লাহর রাসূল হবেন। আমাদের বন্ধু কে হবেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যান, চিন্তার কোনো কারণ আছে? আমরা সবাই আল্লাহকে বন্ধু বানাইতে চাই না, চাই না? তো আল্লাহকে বন্ধু বানাইতে হলে কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? এই সমস্ত তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা দরকার আছে না নাই? আপনারা কি মনে করেন এই ছাত্রাবাজারে শুধুমাত্র একটা তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যেই এসেছেন? আমার ভাইরা, এই মাহফিলের মধ্যে আসার বরকতে আপনারা জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়ে গেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শের খুদা আসাদুল্লাহিল গালিব
এই পৃথিবীর কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারে বাগ বানিয়ে প্রেরণ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। বাইরা আমার, বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নোমানি বলি না, আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের প্রাণপ্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা রে, যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, হাদিস থেকে আলোচনা করা হয়, কোরআন সুন্নাহর আলোচনার বরকতে সঙ্গে সঙ্গে ওই জায়গাটা বেহেশতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। তাহলে বলেন না, আমরা এখন কোথায় বসে আছি? বেহেশতের বাগানে। আর একটু জোরে বলেন, কিসের বাগানে? বেহেশতের বাগানে। এই জান্নাতের বাগানের মধ্যে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আমরা আলোচনা করব কিসের থেকে? কুরআনুল কারীম থেকে। আমি কিন্তু কিচ্ছা কাহিনী বলিও না এবং বলার চেষ্টাও করি না, আমি প্রয়োজনও মনে করি না। কোরআন সুন্নাহ যেখানে আছে আবার কিচ্ছা কাহিনীর দরকারটা কি? এখন আবার বলবেন না তো যে কিচ্ছা কাহিনী কয় না, আমি এর সাথে অ্যাডজাস্ট না। কারণ কোরআনের মধ্যে যত আলোচনা আছে এইগুলোই তো বইলা শেষ করা যায় না, আবার কিচ্ছা কাহিনীর মধ্যে আমি কোন সময় যাব? বাইরা আল্লাহর কালামের আলোচনা করে বলে শুনে শেষ করা যাবে? আর একটু জোরে এখন শেষ করা যাবে? দলিল কুরআনুল কারীম। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, এই পৃথিবীর মধ্যে জল হচ্ছে 3 ভাগ। আওয়াজ করে বলুন, জল কয় ভাগ? জল, স্থল 1 ভাগ। আমি নুরুজ্জামান নোমানি বলি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, পৃথিবীর 3 ভাগ জলকে যদি কালি বানায় দেওয়া হয়, আর 1 ভাগ স্থলের মধ্যে যতগুলো গাছ গাছালি আছে প্রত্যেকটি গাছকে কাটিয়া টুকরা টুকরা করে যদি কলম বানায় দেওয়া হয়, আর এই কলম দিয়া পৃথিবীর 3 ভাগ জল থেকে কালি সংগ্রহ করে কেউ যদি কুরআনুল কারীমের শান-ও-মান লিখতে আরম্ভ করে, লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, লেখক শেষ হয়ে যাবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুরআনুল কারীমের আলোচনা বলে এবং লিখে শেষ করা যাবে না। কোরআন দরকার আছে, কুরআনুল কারীম দরকার আছে। কেন দরকার? আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সব কিছু আমি পুঙ্খানুপুঙ্খরূপে এই কুরআনুল কারীমের মধ্যে নাজিল করেছি, যা প্রয়োজন সব কিছু কুরআনুল কারীমের মধ্যে আছে। বাইরে আমার, বন্ধুরা আমার, আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য উদ্দেশ্য করে বলেন, নবী গো, কেন আমি আপনার উপরে কুরআনুল কারীম নাজিল করেছি আপনি কি বলতে পারেন? নবীরে বলতেছেন। কারে বলতেছেন? নবীকে। নবী আমাদের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, কিতাবুন আনজালনাহু ইলাইকা, কি জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কুরআনুল কারীম নাজিল করেছি আপনি কি বলতে পারেন? এই জন্য নাজিল করেছি যাতে করে লিতুখরিজান নাসা, পাপে তাপে নিমজ্জিত মানব জাতিকে আপনি বের করে নিয়ে আসতে পারেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে এই কুরআনুল কারীমের মাধ্যমে দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারে।
কোরআন নাজিল করা হয়েছে আমাদেরকে আলোর সন্ধান দেওয়ার জন্য। আলো কি? আলো হচ্ছে ইসলাম, আলো হচ্ছেন আল্লাহ, আলো হচ্ছে আল্লাহর নবী, আলো হচ্ছে কোরআনুল কারীম, আলো হচ্ছে ইসলাম। ঠিক না বেটি? কেউ যদি কোরআনকে ফলো করে অন্ধকারে নিমজ্জিত থাকতে পারে না, তার মানে অন্ধকার কি? কুফরের মধ্যে থাকতে পারে না, ইসলামের মধ্যেই চলে আসবে। কে আনবেন? আল্লাহ। কখন আনবেন? যদি আমরা আল্লাহকে বন্ধু বানাইতে পারি। কতজনরেই তোমরা বন্ধু বানাই, ঘুষখোররে বন্ধু বানাই, সুদখোররে বন্ধু বানাই, যারা জিনার সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা বন্ধু বানাই, স্বৈরাচারীরে বন্ধু বানাই। আওয়াজ করে বলুন, এইগুলারে বন্ধু বানায় কোনো লাভ আছে? আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকিন ছাড়া কাউরে যদি বন্ধু বানান কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না, শুধু বিপদ আর বিপদ। আমার ভাইরা, আর আল্লাহকে, নবীকে, ইমানদারদেরকে যদি আমরা বন্ধু বানাইতে পারি কিয়ামতের দিন মুক্তির আশা করা যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আজকে আমি সূরাতুল মাইদার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হবে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল। বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহকে যদি আমরা বন্ধু বানাইতে পারি আমাদের কি হবে? সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছে মুমিনদের বন্ধু। আল্লাহ মুমিনদের কি? আল্লাহ বলেন, ও মুমিনগণ, তোমরা আমারে বন্ধু বানাও, আমারে অভিভাবক বানাও। যদি আল্লাহকে আমরা বন্ধু বানাইতে পারি, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলেন অন্ধকার থেকে আমি তোমাদেরকে বের করব, আলোর দিকে নিয়ে আসব। আর ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, যদি আল্লাহকে বন্ধু না বানিয়ে আউলিয়াউহুমুত তাগুত, যদি শয়তানকে বন্ধু বানায়, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, শয়তান কি করবে? আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এখন বলেন, বন্ধু হিসাবে আমরা কারে চাই, আল্লাহকে না শয়তানকে? শয়তান আছে না নাই? শয়তান তো একটা আছেই, তো এরপরেও শুধু ওইটার মধ্যেই সীমাবদ্ধ না, মানুষের মধ্যেও অনেক শয়তান আছে। যেমন বিগত 15-16 বছরে বহু শয়তান আমরা দেখেছি। যারা বলেন ঠিক না বেটি? বহু শয়তান আমরা দেখেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাদের বন্ধু বানিয়ে নেওয়া, রাসূলকে তোমাদের বন্ধু বানিয়ে নেওয়া। শুধু তাই নয়, ওয়াল্লাযীনা আমানু, মুমিনদেরকে তোমরা বন্ধু বানাবে। এই জায়গার মধ্যে একটা প্রশ্ন আছে, আল্লাহ তো আমাদের বন্ধু হবেনি, রসুলকে তো আমাদের বন্ধু বানাইতেই হবে। রসুলকে বন্ধু না বানায় উপায় আছে? কেন? কারণ রসুল হচ্ছেন আমাদের জন্য শ্রেষ্ঠতম মডেল। অনুসরণ করব কাকে? রসুলকে। আওয়াজ করে বলুন, অনুসরণ করব কাকে? আর একটু জোরে বলেন, কাকে? রসুলকে। এইটাও কোরআনের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য শ্রেষ্ঠতম মডেল বা নমুনা বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। আল্লাহ নিজে বলছেন, ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা, আমার রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য শ্রেষ্ঠতম নমুনা, তিনি হচ্ছেন তোমাদের জন্য শ্রেষ্ঠতম মডেল। রসুল যদি আমাদের জন্য মডেল হয়ে থাকেন তাহলে আমাদের কি করণীয়? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রসুল আমার পক্ষ থেকে তোমাদের জন্য যা কিছু এনেছেন তা তোমরা গ্রহণ করো, আমার রসুল তোমাদেরকে যা করতে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। স্পষ্ট কথা, রাসূল যা করতে বলেছেন তাই করতে হবে, আর রসুল যা করতে নিষেধ করেছেন তা করা যাবে না। যদি এইরকম ভাবে আমরা রসুলকে ফলো করতে পারি, এটাই হবে রসুলকে অনুসরণ করা, এটাই হবে রসুলকে মডেল হিসাবে মেনে নেওয়া। আচ্ছা, আমার ছাত্রাবাজারের বাইরা আওয়াজ করে বলুন না, রসুলকে যদি আমরা যথাযথভাবে ভালোবাসতে পারি, অনুকরণ করতে পারি, মডেল হিসাবে মেনে নিতে পারি, আওয়াজ করে বলুন আমাদের লাভ হবে না লস হবে? আর একটু সিলনা, এখন লাভ না লস? দলিল কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, ও দুনিয়ার মানুষেরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আমার ছাত্রা বাজারের বাইরা আওয়াজ করে বলেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? একটু আগে বলছেন আল্লাহকে আমরা বন্ধু বানাইতে চাই, কারণ আল্লাহ বলছিলেন তোমাদের বন্ধু হব আমি আল্লাহ। মনে আছে না? সূরাতুল মাইদার 55 নম্বর আয়াত, আমি যেই আয়াতের তাফসীর আজকে শুরু করেছি আমার ভাইরা। আর এবারে যারা রসুলকে অনুকরণ করবেন, মডেল হিসাবে মেনে নেবেন, আল্লাহ পাক নবীকে বলতেছেন, ও নবী, কুল, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আপনারা কি চান? আমি চাই। আপনারা কি চান? আল্লাহকে ভালোবাসতে হলে বহু পরীক্ষার সম্মুখীন হতে হবে, এবং ইমানদারেরা পরীক্ষার সম্মুখীন হবে, পরীক্ষা থেকে পিছপা হবে না, পরীক্ষা থেকে পলায়ন করবে না। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মুমিনদের জন্য করণীয় হচ্ছে প্রয়োজনে জীবন দিয়ে দিবে, তবুও বাতিলের কাছে মাথা নত করবে না। মুসলমানদের জাতির পিতা কি নাম জানি? আরে কুসিল্লা বলেন কি নাম? আর 16-17 বছর আমাদের কি মুখস্থ করানো হয়েছে? আর একটা নাম, অন্য একটা নাম, ঠিক না? নাম বলার দরকার নাই, ওই নামের প্রচার করতে এই জায়গার মধ্যে আসি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর আগে আমাদেরকে জাতির পিতাকে নাম সহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুরআনুল কারীমে। কি মিথ্যা বললাম? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আব্দুর রহমান, আব্দুর রহিম বা অন্য কোন নামের কেউ তোমাদের জাতির পিতা না। অন্য কোন নামের কেউ তোমাদের জাতির পিতা না। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তোমাদেরকে যে নামটা জানিয়ে দিলাম, ওই নামটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম যে আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? আল্লাহ যে নবীকে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি তাদেরকে বলুন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়
তো আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? আপনারা উত্তর দিয়েছিলেন আপনারা আল্লাহকে ভালোবাসতে চান। আমিও বলেছি চাই। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহকে ভালোবাসতে চেয়েছিলেন, ঠিক না? ঠিক না? বাইরে আমার বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তখনকার সময়ে প্রভাবশালী স্বৈরাচার কি নাম জানিছিল? তখনকার সময়ের স্বৈরাচার কি নাম? নমরুদ। যেমন গত 16-17 বছর আমাদের দেশের মধ্যে ছিল স্বৈরাচারিণী হাসিনা। ভাই রাগ কইরেন না, যতই ষড়যন্ত্র করেন, যতই চেষ্টা ফিকির করেন, বাংলার জমিনে ইনশাআল্লাহ ছাত্র জনতার আন্দোলনে প্রমাণ হয়ে গেছে চাইলেই সমাজকে দেশকে সংস্কার করা যায়। এই স্বৈরাচারীকে আপনারা যতই কেউ তলে তলে তার নামের তসবিহ পড়েন, বাংলার মাটিতে ইনশাআল্লাহ আর আসতে দেওয়া হবে না। বলবেন কেমনে? ইসলামপন্থী আমরা যারা আছি, যেই দলেরই হোক, সরমোনাই তারা আমাদের ভাই, জামাত ইসলামী আমাদের ভাই, কওমিপন্থী দলগুলা তারা আমাদের ভাই, হেফাজত তারা আমাদের ভাই। আমরা সব এখন এক হওয়ার চেষ্টা করতেছি। কোনো খাদা সোরা চলবে না, আমরা সবাই এক হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা ইসলামপন্থীরা যদি এক হয়ে যেতে পারি, শুধু হাসিনা নয়, এই বাংলার জমিনে নতুন আর কোনো স্বৈরাচারীর উত্থান হবে না ইনশাআল্লাহ। এজন্য আমাদের কুচাকুচি বন্ধ করে দিতে হবে ঐক্যের স্বার্থে। বাইরে আমার বন্ধুরা আমার, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার থেকে সরাইয়া দিবে। আওয়াজ করে বলুন না, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি কাউরে বাঁচাইবার চান, দুনিয়ার সকল শক্তি একত্রিত হয়েও তারে মারতে পারেনি। মারতে পারে? আল্লাহ যারে বাঁচাইবার চায় তারে কেউ ধ্বংস করতে পারে না। বিশাল আগুনের কুণ্ডলী জ্বালিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দিবে। তখনকার আগ পর্যন্ত, তখনকার সময় পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটে নাই যে জীবন্ত অবস্থায় কেউ আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরে আবার জীবন্ত অবস্থায় আগুন থেকে ফেরত এসেছে। একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। ওনাকে যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো, আওয়াজ করে বলুন না, ইব্রাহিমকে কে বানাইছেন? আপনাকে আমারে কে বানাইছেন? আসমান জমিন সহ গোটা বিশ্বভুবনকে কে বানাইছেন? দলিল কুরআনুল কারীম। আল্লাহু খালিকু কুল্লি শাই। বিশ্বভুবনে যা কিছু আছে সব কিছু যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। এখন আগুনকেও তো আল্লাহই বানাইছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে লক্ষ্য উদ্দেশ্য করে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন রে, আমার খলিলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য পাপিষ্ঠ নমরুদ তোমার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে আগুন। নমরুদ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে না চিনলেও তুমি তো আমার ক্ষমতা সম্পর্কে জানো। আগুন রে, ইয়া নারু কুনি বারদা, ঠান্ডা হয়ে যাও। বাইরা আমার বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না, আমার আল্লাহ বলতেছেন আগুন তুমি ঠান্ডা হও। ওই আগুনের মধ্যে আর দাহিকা শক্তি থাকতে পারে নাকি? আর একটু জোরে বলেন, পারে? কুনি বারদা, ঠান্ডা হও। আচ্ছা বলেন না, গরমের মধ্যে যেমন মানুষের কষ্ট হয়, ঠান্ডার মধ্যেও মানুষের কষ্ট হয় না? হয় না? আল্লাহ ভাবলেন আমি তো আগুনকে ঠান্ডা হইতে বললাম। এখন আগুন যদি আবার এমন ঠান্ডা হয়ে যায় যে ঠান্ডার মধ্যেও মানুষ থরথর করে কাঁপতে কাঁপতে মরে যায়, তাহলে কি হবে? আমি তো আমার ইব্রাহিমকে বাঁচাইবার চাই। আল্লাহু আকবার। এসি রুমের মধ্যে থাকছেন না, ওই যে এসিটা একটা রিমোট থাকে না, যতটুকু প্রয়োজন চাইলে বাড়ানোও যায়, আবার চাইলে কমানোও যায়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরেকটা শর্ত লাগিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান।
আগুন রে এমন ঠান্ডা হয় না, যেই রকম ঠান্ডা হলে আমার খলিলের কষ্ট হবে, আমার খলিলের জন্যে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আমার ছাত্রা বাজারের বাইরা এই কথা বলতে না বলতে আল্লাহর খলিল মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের বিশাল আগুনের কুণ্ডুলি জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে গেছে। এখন এই জায়গা থেকে শিক্ষাটা কি? একটা শিক্ষা আছে না, আমার তো কিচ্ছা বলা উদ্দেশ্য না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে গিয়েছিলেন, তখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটে নাই যে জীবন্ত মানুষ আগুনের মধ্যে গিয়ে পুনরায় জীবন্ত অবস্থায় ফেরত এসেছিল। উনি এই নিয়তে গিয়েছিলেন, আমার মনে হয় এখন আল্লাহর জন্য আমাকে শাহাদাত বরণ করতে হবে। উনি শাহাদাতের তামান্না নিয়েই গিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন আমার খলিল তোমাকে এখনো দরকার তাওহীদের প্রচারণার জন্য। এবং আমি একটা দৃষ্টান্ত কায়েম করতে চাই যে দুনিয়ার কোনো মানুষ কাউকে আগুনে পুরাইয়া মারতে চাইলেও আমি আল্লাহ যদি মারতে না চাই, আগুনে পুরাইয়া কেউ কাউরে মারবার ক্ষমতা নাই। তাইলে ক্ষমতা কার হাতে? আর একটু সিলনায় বলেন, ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, আওয়াজ করে বলুন, যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের মধ্যে জ্বলতে দেন নাই, পড়তে দেন নাই, নমরুদের আগুনের কুণ্ডুলিকে যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাতের বাগান বানিয়েছিলেন, সেই আল্লাহ কি আজও আছেন না নাই? সেই আল্লাহ আজও আছেন না নাই? তাইলে কি আমাদের চিন্তার কোনো কারণ আছে? কোনো কারণ না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তো বলে একটা ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দিয়েছেন যে আমি আল্লাহর জন্য মরতে পারি। উনি মরতে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক ওনাকে শহীদ করেন নাই। এখন আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবাসতেন, যার জন্য ওনার ছোট্ট একটা ছেলে ছিল, নামটা জানেন? ইসমাইল। আরেকটু জোরে বলেন, কি নাম? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই তুমি আমাকে মহব্বত করো না, তুমি তোমার সন্তানকে ভালোবাসো। এই পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হতে চাও, তুমি তোমার ছেলেকে আমার রাস্তায় জবাই করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করবার জন্য নিয়ে গিয়েছিলেন, ঠিক না? কিন্তু আল্লাহ তো পরীক্ষা করতে চেয়েছিলেন, আসলে জবাই করতে বলেন নাই। কিন্তু দেখা গেল এই পরীক্ষার মধ্যেও তিনি উত্তীর্ণ হয়ে গেছেন। একবার নমরুদের আগুনে গেলেন, নিজে আল্লাহর জন্য মরবার জন্য প্রস্তুত। তারপরে ছেলে ইসমাইলের গলার মধ্যেও ছুরি চালাইলেন যে আল্লাহর জন্য যদি প্রয়োজন হয় ছেলেটাকেও জবাই করে দিব। মানে ছেলের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসেন। খেয়াল করছেন? তার মানে আল্লাহর জন্য মরতে চায়, আল্লাহর জন্য মারতেও চায়। আল্লাহ খুশি না বেজার? এবারে আল্লাহ বলতেছেন, قال إني جاعلك للناس إماما। ও ইব্রাহিম, তুমি শোনো, আমাকে ভালোবাসতে গিয়ে নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য তুমি নমরুদের আগুনের কুণ্ডলীর মধ্যে গিয়েছিলে। আমাকে ভালোবাসতে গিয়ে তোমার প্রাণ প্রিয় সন্তান নয়নের মণি কলিজার টুকরা হযরতে ইসমাইলের গলার মধ্যে ছুরি চালিয়েছিলে। যেই ব্যক্তি আমাকে ভালোবাসবার জন্য মরবার প্রয়োজন হলে মরতে চায়, আমাকে ভালোবাসবার জন্য মারবার প্রয়োজন হলে মারতে চায়, আমার জন্যই সব কিছু করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তারে এমনি এমনি ছেড়ে দিব না। ইব্রাহিম রে, তুমি শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই সমস্ত কার্যকলাপে এতই খুশি হয়ে গেলাম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আজকের থেকে তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে নেতা বানায়া দিলাম। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ বলে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমার নেতা বানাইয়া দিলাম। তাহলে বোঝা গেল নেতা যদি কেউ হইতে হয়, মুসলমানদের নেতা যদি কেউ হইতে হয়, অবশ্যই সেই লোকটা আল্লাহওয়ালা হতে হবে। আমরা দেশের মধ্যেও নেতা ছিল না, সামনে কেমন আসবে জানি না, আল্লাহ জানেন, দোয়া করি ভালো নেতা যেন আসেন। কিন্তু বিগত 16-17 বছর আমরা দেখেছি, আহারে নির্বাচনের সময় আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক্ত মদ গাঁজা আর নারীবাজিতে ছিল অভ্যস্ত। এদের হাতে যদি যায় দেশের নেতৃত্ব, কোনোদিন কি থাকবে দেশের অস্তিত্ব? সম্মানিত ভাইরা, এই জন্যই তো পলাইতে হইছে। যারা বলেন ঠিক না বে ঠিক, এই জন্যই তো ফালাইতে হইছে। বেশি খায়া ফলাইছিল, ইসলাম পন্থীদেরকে বেশি নির্যাতন করে ফেলেছিল, হজম করতে পারে নাই, আল্লাহ পাক বরদাশত করতে পারেন না। বাইরে আমার বন্ধুরা আমার, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কার্যক্রম থেকে আমরা শিখলাম, আমরা আমাদের জীবনটাকে ওয়াকফ করে দিব আল্লাহর জন্য। রাজি আছেন না নাই? কেন ওয়াকফ করে দিবেন না? কেন আবার ভাববেন এই জীবনটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ কি বলছেন জানেন? সূরা মুলক দেখেন না, 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই আল্লাহ যিনি হায়াত এবং মৌতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার মৌতের মালিক আমি আল্লাহ, তোমার হায়াতের মালিক আমি আল্লাহ, তোমার জীবনের মালিক আমি আল্লাহ। তুমি যেদিন পৃথিবীর মধ্যে এসেছো, আবার যখন পৃথিবীর থেকে চলে যাবে, মাঝখানের যেই সময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাই তোমরা কারা কারা সবচাইতে বেশি সুন্দর আমলের অধিকারী হও। আল্লাহ দেখতে চান আমরা কারা সুন্দর আমলের অধিকারী হই। তাহলে আওয়াজ করে বলুন, যত আমল করব আমরা আমলগুলারে সুন্দর বানানো দরকার আছে না নাই? অসুন্দর আমল আল্লাহ দেখতে চান না, অসুন্দর আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। যেই প্রসঙ্গ থেকে বলছিলাম, নবীকে বলতেছেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। মনে আছে তো আমার কথা? কষ্ট হইতেছে আপনাদের? ও নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে অনুকরণ করো। আমাকে অনুকরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে যারা নবীকে মডেল হিসেবে মেনে নেয়, যারা নবীকে অনুকরণ করে, তাদের জন্য 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, যারা আপনাকে অনুসরণ করবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা চান তো? তো আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ করতে হবে। শুধু যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন তাই নয়, আরো একটা পুরস্কার আছে। আমাদের জীবনে গুনাহ খাতা আছে না নাই? আর একটু জোরে এখন, গুনাহ খাতা আছে না নাই? কম করি আর বেশি করি, আমরা গুনাহ থেকে মুক্ত নই, আমাদের মধ্যে গুনাহ আছে। এখন আওয়াজ করে বলুন, এই যে আমরা কম করি বেশি করি, গুনাহের সাথে সংশ্লিষ্ট আমাদের এই গুনাহগুলো মাফ চাইব কার কাছে? আমাদের গুনাহগুলো মাফ করবার ক্ষমতা কে রাখেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনি শুনেন, যারা আপনাকে অনুকরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দিব। তাহলে এই আয়াত থেকে আমরা যে দিক নির্দেশনা পাইলাম, আল্লাহর ভালোবাসা পেতে হলে, গুনাহ খাতা মাফ পেতে হলে আমার নবীকে অনুসরণ করতে হবে। তাইলে আওয়াজ করে বলুন, নবীকে বন্ধু বানানোর বিকল্প কোনো পথ আছে? তাই সূরাতুল মাঈদার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হবে শুধুমাত্র আল্লাহ এবং তোমাদের বন্ধু হবে শুধুমাত্র আল্লাহর রাসূল। বাইরে আমার বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা হবে তোমাদের বন্ধু।
ভাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না, মুমিনদেরকে আমরা বন্ধু বানাইতে চাই না? আমাদের দেশের মধ্যে এমন কিছু মুমিন নামদারি মুসলমান আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আছে না নাই? নামে মুসলমান, নামেও মুসলমান, কিন্তু নামাজের দ্বারে কাছেও নাই, রোজার দ্বারে কাছেও নাই। আবার এমন কিছু মুসলমান আছে যারা তাচ্ছিল্যের সাথে বলে, আরে নামাজ না পড়লে কি হইছে, আমার ঈমানটা বড় মজবুত আছে। যারা কোন নাউজুবিল্লাহ বলে না ঈমান নাকি মজবুত আছে। রমজান মাসে রোজা রাখে না, আবার তাচ্ছিল্য করে বলে রোজা রাখবো কেন, আমার ঘরের মধ্যে তো খাবারের কোনো কমতি নাই। তার মানে যাদের ঘরের মধ্যে খাবার নাই তারাই কি রোজা রাখে? হ্যাঁ, নামাজ যেমন আল্লাহর বিধান, রোজা আল্লাহর বিধান, হজ আল্লাহর বিধান, যাকাত আল্লাহর বিধান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাও আল্লাহর বিধান। আরেকটু জোরে বলেন, কার বিধান? আল্লাহর বিধান। এগুলো খাবার আছে না নাই, এর সাথে কোনো সম্পৃক্ততা নাই। ইমানদার প্রমাণ করতে হলে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, পর্দাও করতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য চেষ্টাও করতে হবে। ঠিক না বেটি? বাইরে আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিনদেরকে তোমরা বন্ধু বানাইবা? এমন কিছু মুমিন আছে যার নামদারি, যাদের আমল সুন্দর না। বাইরে আমার, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ও আমার বান্দা বান্দিরা, যেই মুমিনদেরকে তোমরা বন্ধু বানাইবা তাদের মধ্যে এক নম্বর গুণ হচ্ছে ইউকিমুনাস সালাতা, তারা সালাত কায়েম করবে। তারা কি করবে? সালাত কায়েম করবে। সম্মানিত ভাইরা, আপনার আরেকটা কথা মনে রাখবেন, কিয়ামতের দিন আমরা দুনিয়াতে ভালো করলাম মন্দ করলাম যে যাই করি, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যেই আমলের হিসাব নেবেন, সেই আমলটার নাম হচ্ছে সালাত, নামাজ। আওয়াজ করে বলুন, কি নাম? আমি নুরুজ্জামান নোমানী বলি না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। দুনিয়ার মানুষেরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই আমলের হিসাব দিবেন, ওই আমলের নাম হচ্ছে নামাজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। যারা ঈমানদার তারা নামাজ পড়ে, তারা যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, তারা বিনয়ী হয়, জামাতের সাথে নামাজ পড়ে এবং বিনয়ী হয়। তার মানে অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। আমাদের সমাজে অহংকারী আছে না নাই? অহংকার করবেন কে? শুধুমাত্র আল্লাহ। আওয়াজ করে বলো, অহংকার করবে কে? শুধুমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ অহংকার করতে পারে না, কারণ আসমান জমিন সহ সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, এই যে আল্লাহ পাক সূরাতুল মাঈদার 55 নম্বর আয়াতে 3 শ্রেণীকে বন্ধু বানাইবার জন্য বলছেন। 1 নম্বরে আল্লাহ নিজেকে বন্ধু বানাইতে বলছেন, 2 নম্বরে বলছেন রসুলকে বন্ধু বানাইতে, 3 নম্বরে বলছেন মুমিনদেরকে বন্ধু বানাইতে। এই মুমিনদের ব্যাপারে আরেকটা গুণ আপনাদেরকে আলোচনা করি। সূরা আনফালের মধ্যে 2 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন তো হচ্ছে তারা। মুখ দিয়া কেউ যদি বলে আমি মুমিন, আমি ঈমানদার, মুখের দাবিতে নিজেকে ঈমানদার বললেই ঈমানদার হওয়া যায় না।
ইব্রাহিম আলাইহিস সালামের মতো প্রমাণ দিতে হবে, সাহাবায়ে কেরামদের মতো প্রমাণ দিতে হবে। সাহাবায়ে কেরামগণ এমন ইমানদার ছিলেন আমার ভাইরা, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারা যদি প্রয়োজন হতো জীবন দিতে একটা মুহূর্ত বিলম্ব করে নাই। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন তো হচ্ছে তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত হলে, যাদের সামনে আল্লাহর জিকির করা হলে, যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কথার আলোচনা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা চৌচির হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ইমানদার হচ্ছে তারা যাদের সামনে কুরআনুল কারীমের তিলাওয়াত করা হলে জাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। কুরআনুল কারীম মুমিনরা যখন শুনে তারা কি গ্রহণ করে না করে না? কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআনের বিধানের কথা শুনলে মুমিনরা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর কালামের উপরে ঈমান এনেছি। আফসোসের বিষয়, বিগত 16-17 বছর এই কুরআনুল কারীমের কথা বলতে গিয়ে আমরা যখন নামাজের কথা বলেছি বাধার সম্মুখীন হই নাই, রোজার কথা বলেছি বাধার সম্মুখীন হই নাই, হজ যাকাতের কথা বলেছি বাধার সম্মুখীন হই নাই। কিন্তু যখনই আমরা জিহাদের আলোচনা করেছি, ওই স্বৈরাচারিণী জিহাদের আলোচনা শুনলেই যারা করেছে তাদেরকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন না, জিহাদের কথা মনে হয় কুরআনুল কারীমের মধ্যে নাই? আর একটু জোরে কোন আছে? নামাজের কথা যেমন আছে, রোজার কথা যেমন আছে, হজের কথা যেমন আছে, যাকাতের কথা যেমন আছে, পর্দার কথা যেমন আছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা যেমন আছে, জিহাদের কথাও কোরআনে আছে। আমি সচক্ষে কারাগারে দেখে এসেছি, একটানা 1.5 বছর আমিও কারাগারে ছিলাম। এখনো আমার মাথার মধ্যে 9টা মামলা। স্বৈরাচারিণী যখন হেফাজতের সময় পাইকারি দরে দেশের আলেম উলামাদেরকে গ্রেফতার করতেছিল, ওই সময় আমিও গ্রেফতার হয়েছিলাম। বহু উলামায়ে কেরামদেরকে কারাগারে দেখে এসেছি। মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মসজিদের খতিব, আলিয়া মাদ্রাসার শিক্ষক, কওমি মাদ্রাসার শিক্ষক, আহারে এই সমস্ত নিরপরাধ লোকগুলারে জঙ্গিবাদের মামলার আসামি বানায়া, আবার অনেকের একাধিক মামলা, কোন মামলার মধ্যে তাদের নামে ফাঁসির রায় হয়ে গেছে, আরো কিছু কিছু মামলা আছে রায়ের অপেক্ষায়, এইরকম ভাবে নির্যাতন করেছে। মানে ঠিক না বেঠিক? বাইরে আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাতা বলে নামাজের বিধান দিয়েছেন, ওয়া আতুজ যাকাতা বলে যাকাতের বিধান দিয়েছেন, আন আকিমুদ্দিন বলে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন কায়েমের কথা বলেছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এই আয়াতের মাধ্যমে হজ এবং উমরার কথা বলেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন। ঠিক না বেঠিক? ঠিক অনুরূপভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহাদের নির্দেশ দিয়েছে। ঠিক না বেঠিক? কিন্তু জিহাদের আলোচনা আমরা করতে পারি নাই। আচ্ছা বলেন না, কেন ওরা আমাদেরকে জিহাদের আলোচনা করতে দিল না? আপনারা কি একবার ভাবছেন এর মধ্যে একটা ব্যাপার সেবার আছে না নাই? আর একটু চিল্লায় এখন আছে না নাই? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য নিজের সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতে পারে, একজন পিতার কাছে তার সন্তানের চাইতে সবচেয়ে বেশি আদরের আর কেউ কি আছে? আর একটু জোরে কোন আছে? ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার আদরের সন্তানের গলার মধ্যে আল্লাহর জন্য ছুরি চালাইতে পারে, তাহলে যারা চোর ডাকাত, আমরা আল্লাহর কোরআনের বিধান কার্যকর করতে গিয়ে আল্লাহ বলছে চোরের হাত কাটো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আমরা চোরের হাত কাটতে পারি না কেন? পারবো না কেন? সম্মানিত ভাইরা,
এই হাসিনা এবং তার দূষরেরা আমাদেরকে শত্রু মনে করেছে। কেন শত্রু মনে করেছে? কারণ আমরা যদি ওপেনভাবে ইসলামের কথা বলি, আল্লাহ কুরআনের মধ্যে যারা চুরি করে এদের হাত কাটতে বলেছে, হাসিনা ছিল এই দেশের মধ্যে সবচাইতে বড় চোর। যারা বলেন ঠিক না বেঠে, ওর সাঙ্গ ফাঙ্গরা ছিল সুর, 1 টাকা খরচ করলে 20 টাকা খাইছে, ঠিক না বেঠে? আহারে, মদ গাজা নারীবাজি এইগুলা ছাড়া এদের মধ্যে কিচ্ছু ছিল না। ওই যে একটা বইরা খাটাস, যারা কাউয়া কইয়া ডাকতো অনেকে, কি নাম? আর একটু জোরে কোন কি নাম? নামটা কি আমি কইছি না আপনারা কইছেন? এই ছাগলটা এর আগেও কয়েকবার প্রায় মরার মতো অবস্থায় হয়ে গিয়েছিল। এই ছাগলটা মৃত্যুর কাছ থেকে ফিরে এসেও যখন সাংবাদিকদের সাথে কথা বলতো, তার 2 সাইডে 2 জন হুরপরি দাঁড়ায় থাকতো। বুঝেন নাই কথা? কথা মনে বুঝেন নাই? তার 2 সাইডে 2 জন সুন্দরী দাঁড়ায় থাকতো। আপনারা বলে আমি কি মিথ্যা বলছি? বাইরে আমার, অথচ আমার কাছে আমার মা থাকতে পারেন, আমার কাছে আমার বোন থাকতে পারেন, আমার কাছে আমার স্ত্রী থাকতে পারেন, আমার কাছে আমার কন্যা থাকতে পারেন, সবাই না। কিন্তু যারা আমার কাছে থাকতে পারে, ইসলাম আমাকে এই অনুমতি দেয় নাই তাদেরকেও মানুষের সামনে উপস্থাপন করা, কারণ আমি তাদের জন্য মাহরাম, আপনি তো মাহরাম না। তাহলে যেই ব্যক্তি মাহরাম না, তার সামনে সুন্দরীকে উপস্থাপন করা, জিনার দিকে আহ্বান করা হলো না? হলো না? বাইরে আমার, বন্ধুরা আমার, কষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, জিনা করা তো দূরের কথা, জিনার ধারে কাছেও যেও না, এইটা অশ্লীল কাজ। শুধু তাই নয়, আমি নুরুজ্জামান নোমানী বলি না, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, মাইয়াজমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমারে 2টা জিনিসের গ্যারান্টি দাও। এই 2 চোয়ালের মাঝখানের এই যে ভিতরের খালি জায়গা, এইটা দিয়ে কারো গীবত করবা না, মিথ্যা কথা বলবা না, পরনিন্দা করবা না, জবানের অপব্যবহার করবা না। এরপরে 2 পায়ের মাঝখান লজ্জাস্থানের গ্যারান্টি দাও, জিনা ব্যভিচার করবা না। আল্লাহর হাবিব বলেন, এই 2টা জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আজমানু লাহুল জান্নাহ, তোমাদেরকে আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আজকে আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচার আছে না নাই? আরে ভাই, শুধুমাত্র খারাপ কাজ কইরা ফেলাইলেই জিনা, ব্যাপারটা এরকম না। তাকানোটাও জিনা, অগ্রসর হওয়াটাও জিনা, হাত দিয়া ধরাটাও জিনা। সব ধরনের জিনা ব্যভিচার, অশ্লীলতা, নোংরামি থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাজি আছেন না নাই? আল্লাহ তৌফিক দেন, সবাই কোন আল্লাহুম্মা আমিন। বাইরে আমার, বন্ধুরা আমার, মুমিনদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো হচ্ছে তারা, তাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, সবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করে এবং তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। বাইরা আমার, বন্ধুরা আমার, মুমিনরা যদি আল্লাহর কালামের সবগুলা বিধানের কাছে আত্মসমর্পণ করে, তাইলে আওয়াজ করে বলুন না, জিহাদ আমাদের জীবনে দরকার আছে না নাই? কে আমারে জঙ্গিবাদের দিকে ঠেলে দিল, কে আমাকে উগ্রবাদী বলল, দেখার কোনো টাইম নাই। টাইম আছে। দেশটাকে সংস্কার করতে হবে, স্বৈরাচার মুক্ত করতে হবে, নাস্তিক মুরতাদদের কবল থেকে ইসলামকে হেফাজত করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। জমিনটা কার? আর একটু জোরে বলেন, জমিন কার? জমিন যার, এই জমিনে বিধান চলবে তার। তিনি কে? আর একটু চিল্লায়ে বলেন, তিনি কে? আল্লাহ। জিহাদ করলে লাভ না লস? সবাই বলুন, জিহাদ করলে লাভ না লস? আমি জিহাদ মানে বলতেছি না এখনই তরবারি হাতের মধ্যে নিয়ে সবাই একবারে কাটটা সাফা করে বলেন, এই কথা বলছি? একবারও বলছি? জিহাদ মানে হচ্ছে
আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা কর। আর যখন প্রয়োজন হবে তখন ময়দানেও যেতে হবে। আর তখন কোন অবস্থায় আছেন এটা দেখার টাইম নাই। যেমন দেখেন, আমি এক্সাম্পল স্বরূপ ছোট্ট একটা ঘটনা বলি। বিশ্বনবীর একজন সাহাবী, নাম তার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন আপনারা? বুখারী শরীফের হাদিসের মধ্যে যার নামের মধ্যে যুক্ত হয়েছে গসিলুল মালাইকা, ফেরেশতারা যারা গোসল দিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, উহুদের যুদ্ধের সময়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছেন। বাসর রজনী ফজরের নামাজের পূর্বে হযরত হানজালা ফরজ গোসল করবার জন্য নদীর ঘাটের মধ্যে গেলেন। যখন নদীর ঘাটের দিকে যাইতেছে, মদিনার অলিতে গলিতে কে যেন সিল্লায় সিল্লায় বলতেছে, কে আসরে নবীর প্রেমিক, কে আসরে নবীর আশিক, বিলম্ব করো না, দেরি করো না, তাড়াতাড়ি উহুদের ময়দানে চলে যাও। সংবাদ পেয়েছি উহুদের ময়দানে আমার দিনের নবী নাকি শহীদ হয়ে গেছে। আমার নবী শহীদ হয়ে গেছে। এই সংবাদ শুনে কোন নবীর সাহাবী কি সহ্য করতে পারেন? কেন পারেন না? কারণ তারা তাদের জীবনের চাইতেও বেশি আমার নবীকে ভালোবাসতেন। আমরাও জীবনের চাইতেও বেশি আমার নবীকে ভালোবাসি, এবং ওই নবীকে যারা ভালোবেসেছেন ওই সাহাবায়ে কেরামদেরকেও আমরা ভালোবাসি। ঠিক না বেঠিক? বাইরে আমার, বন্ধুরা আমার, হযরত হানজালা দেরি করে না, উনি ফরজ গোসল করতে গিয়েছিলেন। ফরজ গোসল করা দরকার আছে না নাই? কিন্তু তখন সংবাদ পেয়েছে উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছেন। উনি ফরজ গোসল করলেন না, দৌড়ায় বাড়ির মধ্যে চলে আসলেন। যেরকম আল্লাহু আকবার। বাইরে আমার, বন্ধুরা আমার, কাঁধের লঙ্গি কাঁধের মধ্যে নিয়ে বাড়ির মধ্যে চলে এসেছে। ডাক দিয়া কয়, বিবি রে, আমার তরবারি কয়, তাড়াতাড়ি আমার তরবারি আমার হাতের মধ্যে দাও। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি ফরজ গোসল করবার জন্য গিয়েছিলেন, কেন আপনি গোসল না করে আপনি বাড়ির মধ্যে ফেরত আসলেন, আমার কাছে তরবারি চাইতেছেন? হযরত হানজালা বলেন, বিবি রে, আমি কার জন্য গোসল করব রে? যেই নবীর জন্য আমি ইসলাম পাইলাম, যেই নবীর জন্য আমি মুসলমান হইলাম, যেই নবীর জন্য কোরআন পাইলাম, আমি শুনেছি আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী যদি উহুদের ময়দানে শহীদ হয়ে থাকেন, আর আমি যদি বাড়ির মধ্যে তুমি স্ত্রীকে নিয়ে রং তামাশা করি, কিয়ামতের দিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রশ্ন করেন, হানজালা রে, আমার নবী শহীদ হয়ে গেছেন, এই কথা শোনার পরেও তুমি কেন জিহাদ করবার জন্য উহুদের ময়দানে যাও নাই? আমার কাছে জবাব দাও। আল্লাহর কসম করে বলি, আমি তো জবাব দিতে পারবো না, এই জন্য চলে এসেছি। আমার ফরজ গোসল করার দরকার নাই, আমার তরবারি দাও, উহুদের ময়দানে আমি জিহাদ করবার জন্য যাব। তরবারি হাতের মধ্যে নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। জিহাদ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। যারা শহীদ হয় তাদের ভাগ্যটা ভালো না মন্দ? আর একটু জোরে কন। বাইরে আমার, বন্ধুরা আমার, জিহাদ শেষ হয়ে গেছে। সাহাবীরা যার যার মতো বাড়ির মধ্যে চলে যাইতেছেন। এখনো হযরতে হানজালা বাড়ির মধ্যে যান না। হানজালার স্ত্রী দেরি করে না, দৌড়ায় দৌড়ায় উহুদের ময়দানে আমার নবীর কাছে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, জিহাদ শেষ হয়ে গেছে, সাহাবীরা যার যার মতো বাড়ির মধ্যে চলে যাইতেছে। আমার স্বামী কই? আমার স্বামীকে এখন পর্যন্ত আমি দেখতেছি না। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, মা গো,
তুমি কে, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি আর কোথায় তোমার ঘর, আমি তোমারে চিনলাম না, মেহেরবানি করে দয়া করে তুমি আমার পরিচয় দাও। আমার সাতরা বাজারের বাইরা হজরতে হানজালার স্ত্রী ডাক দিয়া কয়, নবী গো, আপনি বুঝে আমারে চিনলেন না, আপনি বুঝে আমারে চিনলেন না। হুজুর, আমি আর কেউ না, আমি আপনার আশিক সাহাবী, আপনার প্রেমিক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যিনি উহুদের যুদ্ধের আগে আমাকে বিয়ে করেছেন। বাসর রজনীতে ফজরের নামাজের পূর্বে গোসল করবার জন্য, ফরজ গোসল করবার জন্য বাড়ির থেকে বের হয়েছিলেন। রাস্তার মধ্যে যাওয়ার পরে কানের মধ্যে শব্দ পেয়েছে, কে যেন সিল্লে বলতেছে, আপনি শহীদ হয়ে গেছেন। আপনার শাহাদাতের সংবাদ শুনে আর ফরজ গোসল করলেন না, বাড়ির মধ্যে চলে আসলেন। ডাক দিয়ে বলছেন, বিবিরে আমার তরবারি দাও, যেই জমিনের মধ্যে আমার নবী নাই, ওই জমিনের মধ্যে নবী স্যার আমি কেমনে অবস্থান করি? আমার নবী যদি শহীদ হয়ে থাকেন, নবীর জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে, ইসলাম এবং কুফরির মধ্যে ফয়সালা করবার জন্যে, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য রচনা করে দেওয়ার জন্যে, বিবিরে প্রয়োজনে আমিও শহীদ হয়ে যাব। এই যে আমার স্বামী আসলেন, হুজুর এরপরে কি হয়েছে আমি জানি না, জিহাদ শেষ হয়ে গেছে, সাহাবীরা যার যার মতো বাড়ির মধ্যে চলে যাইতেছে। সবাইরে আমি দেখতেছি, আমার স্বামীরে দেখতেছি না। নবী আমার দেরি করেন না, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, যা যা যা, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, শহীদদের লাশের স্তূপের কাছে যাইয়া লক্ষ্য করে দেখো আমার হানজালার লাশ পাওয়া যায় কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদের শহীদদের কাছে যাওয়া হলো, তালাশ করতে লাগলো, হানজালাকে পাওয়া যাচ্ছে না। নবীর মনে কষ্ট আছে না? নবী চোখের পানি সেরে সেরে কাঁদতেছেন। ও ছাত্রাবাজারের বাইরা, আওয়াজ করে বলুন না, আমার নবী যদি কাঁদেন, আমার আল্লাহ কি সহ্য করতে পারেন? আর একটু জোরে বলেন, পারেন? বাইরে আমার বন্ধুরা, আমার নবীজি চোখের পানি সেরে সেরে কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরিল রে, ও জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর জিজ্ঞেস করো আমার বন্ধু কান্দে কেন। জিব্রাইল দেরি করে না, নবীজির কাছে আসে, ডাক দিয়ে কয়, নবী গো, আপনি কেন কান্দেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন। নবী আমার ডাক দিয়া কয়, জিব্রিল রে, আমার আশিক সাহাবী হানজালা যে নাকি আমারে ভালোবাসতে যাইয়া ফরজ গোসলের কথা বাদ দিয়া উহুদের ময়দানে চলে এসেছিল, আমার হানজালারে পাওয়া যাচ্ছে না। আমি আমার হানজালার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল রে, আমার বন্ধুরে বলে দাও, হানজালাকে না পাওয়ার কারণে আমার বন্ধু যদি কান্নাকাটি করে থাকে, আমার বন্ধু একটা মুহূর্ত বিলম্ব না করে এই মুহূর্তে যেন আকাশের দিকে মাথা উঠায়া তাকান। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে কও, এখনই যেন আকাশের দিকে তাকান। বাইরে আমার বন্ধুরা, আমার নবী আমার আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকাইয়া লক্ষ্য করে দেখে জান্নাতের হুর গেলমানেরা চতুর্দিকে নাচতেছে নাচতেছে, আর জান্নাতি মিষ্টি মিষ্টি গান গাইতেছে। আর আল্লাহর রহমতি বরকতি ফেরেশতারা হযরতে হানজালাকে জান্নাতের রহমতি বরকতি পানি দিয়া হযরতে হানজালাকে ফরজ গোসল করাইতেছে। গোসল শেষ হয়ে গেল, হানজালাকে জমিনের মধ্যে আনা হলো। জিবরিল বলেন, নবী গো, আপনি এখন হানজালার কাছে যান। এই যে এখানে হানজালা আছে, যান। নবীজি হানজালার কাছে আসলেন, লক্ষ্য করে দেখেন এখনো হযরতে হানজালার চুলের গোড়া দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার বন্ধুরে,
যেই হানজালা ফরজ গোসল করতে যাইয়া আপনার শাহাদাতের সংবাদ শুনিয়া আপনার মহব্বতে, আমি আল্লাহর মহব্বতে, আমার দ্বীনের মহব্বতে ফরজ গোসল বাদ দিয়া উহুদের ময়দানে জিহাদ করতে এসেছে, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া লাগে না, বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়। ঠিক না বেটি? ঠিক না? আপনারা জানেন কিনা শহীদদেরকে বিনা গোসলে দাফন করা হয়। বাইরে আমার, বন্ধুরা আমার, কিন্তু হানজালার উপর গোসল ফরজ। এই গোসল তো মাফ নাই, এটা তো করতে হবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, হানজালার উপরে গোসল ফরজ। যেই লোকটা আপনার মহব্বতে ফরজ গোসল বাদ দিয়া চলে এসেছে তার ফরজ গোসল দিতে হবে। আপনি কি মনে করেছেন দুনিয়ার সাধারণ পানি দিয়া তাকে ফরজ গোসলের ব্যবস্থা করা হবে? দুনিয়ার সাধারণ পানি দিয়া যদি তারে ফরজ গোসল দেওয়া হয়, যথাযথ মূল্যায়ন করা হয় না। উপযুক্ত মূল্যায়ন করবার জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রহমতি বরকতি পানি দিয়া তার জন্যে ফরজ গোসলের ব্যবস্থা করে দিয়েছি। বাইরে আমার, বন্ধুরা আমার, আমি জানতে চাই, আওয়াজ করে বলুন, যেই হানজালাকে উপযুক্ত সম্মান, ইজ্জত, মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে নিয়া রহমতি বরকতি পানি দিয়া ফরজ গোসলের ব্যবস্থা করেছিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আজও আছেন না নাই? আরেকটু জোরে এখন আছেন না নাই? তাইলে কি সেই আল্লাহ চাইলে আমাদেরকেও উপযুক্ত পারিশ্রমিক দিতে পারেন না? আর একটু জোরে বলেন, পারেন না? আমার ভাইরা, এই জন্যে উপযুক্ত পারিশ্রমিক পেতে হলে আল্লাহর জন্যে জান মাল যদি প্রয়োজন হয় সব কিছু বিলিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল খরিদ করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের জান এবং মাল দিয়া আমার রাস্তায় জিহাদ করবে, জীবন দিয়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার জান্নাত দিয়ে দিব। জান্নাত পেতে চান? যারা এখন জান্নাত পেতে চান তাহলে আল্লাহকে বন্ধু বানাইতে হবে, রসুলকে বন্ধু বানাইতে হবে, মুমিনদেরকে বন্ধু বানাইতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে জানমাল সব কিছু দিয়ে দিতে হবে। তখন এইগুলা জানতে হলে, বুঝতে হলে, মানতে হলে আওয়াজ করে বলুন, এই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ওই যে সূরা আনফালের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তারা যাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হলে তাদের ঈমান আরো বেড়ে যায়। ভাইরা, এখন আসেন, আমরা কোরআনকে তো ভালোবাসি, তাই না? কোরআনকে ভালোবাসলে কি হয় আমি কয়েকটা ফজিলত বলবো, শুনবেন আপনারা। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুরআনুল কারীমকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন। পরিপূর্ণ। যারা কোন সুবহানাল্লাহ। দলিল কুরআনুল কারীমের সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছি, সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে বা গোপনে দান করে। এই প্রকাশ্যে বা গোপনের একটা ব্যাখ্যা আছে। মুফাসসিরিন কেরামগণ বলেন, সিররান মানে গোপনে, এর ব্যাখ্যা হচ্ছে নফল দান করে। ওয়া আলানিয়া প্রকাশ্যে, এর ব্যাখ্যা হচ্ছে ফরজ, ওয়াজিব, যাকাত। আমরা এই যে 5 ওয়াক্ত দৈনিক ফরজ নামাজ, এটাকে গোপনে পড়ি না জামাতে পড়ি? তাহাজ্জুদের নামাজ বা নফল নামাজ বা নফল বন্দেগী, এগুলা কি আমরা জামাতে না একলা একলা গোপনে?
তো যেই যাকাত আল্লাহ ফরজ করে দিয়েছেন এটা কি গোপনে হবে না প্রকাশ্যে? ওয়া আলানিয়া, প্রকাশ্যে। আর আপনি যদি আল্লাহর সাথে অধিক সম্পর্ক কায়েম করতে চান তাহলে প্রকাশ্য যাকাত দিয়েই মুমিনরা শেষ করে দেয় না, গোপনেও দান খয়রাত করে। যারা কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা কোরআন তেলাওয়াত করে, সালাত প্রতিষ্ঠা করে, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে প্রকাশ্যে গোপনে যারা খরচ করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা আমি আল্লাহর সাথে এমন ব্যবসার মধ্যে যুক্ত হয়েছে যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই। যেটা কোন সুবহানাল্লাহ। আমরা ব্যবসা বাণিজ্য করি না, লাভ লস আছে না নাই? পার্টনারশিপে করলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বলেন তোমরা যারা কোরআন তেলাওয়াত করবা, এর মাধ্যমে যারা কোরআন তেলাওয়াত করবা, কোরআন পড়বা, বুঝবা, মানবা এবং কোরআন অনুযায়ী নিজেকেও গড়বা, সমাজ গড়বা, দেশ গড়বা, গোটা বিশ্বকে সাজাইবা সুন্দর করে, তোমরা আমি আল্লাহর সাথে ব্যবসায় যুক্ত হয়েছো যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলে, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, তাদের ব্যবসা হলো আমি আল্লাহর সাথে, যার মধ্যে কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, কোরআনের সাথে সম্পর্ক রাখবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিব। যেমন আমরা যখন প্রতিদান দেই, যার সাথে সম্পর্ক বেশি তারে একটু বাড়াইয়া দেই, যার সাথে সম্পর্ক খারাপ তার পাওনাটাও দেই না, তারে একটু কমাইয়া দেই। আল্লাহ কি এমন? আল্লাহ বলেন না, আমার সাথে সম্পর্ক কায়েম করো। আমার সাথে সম্পর্ক কায়েম করতে হলে আমার কোরআনের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ দিব। শুধু তাই না, ওয়া ইয়াজিদুহুম মিন ফাজলি, আল্লাহ বলে আমি আরো বাড়িয়ে দিব। এই গেল এক নাম্বার। দুই নাম্বার, কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে তিনি আমাদের নেতা হবেন। এটা একটু আগেও আমি বলছিলাম, এবার একটা হাদিস থেকে শুনেন। হযরতে নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, যাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর বানিয়েছিলেন। একদিন উমর নাফি ইবনে আব্দুল হারিসকে জিজ্ঞেস করতেছে, ফাকালা উমরু মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, হে নাফি ইবনে আব্দুল হারিস, তুমি ওই বেদুইনদের এলাকার মধ্যে কাকে প্রতিনিধি বানিয়েছো? খুব মজার কথা শুনবেন। তখন তিনি বললেন ক্বালা ইস্তাখলাফতু আলাইহিম ইবনে আবজা, ইবনে আবজা নামে এক ব্যক্তি, বল উনাকে আমি বানিয়েছি। উমর বলতেছে ক্বালা ওমান ইবনু আবজা, ইবনে আবজা কে? তখন তিনি বলতেছেন ক্বালা রাজুলুম মিন মাওয়ালিনা, তিনি হচ্ছেন আমাদের আজাদ করা গোলাম। গোলাম ছিল, আমরা আজাদ করে দিয়েছি। ক্বালা উমরু ফাস্তাখলাফতা আলাইহিম মাওলান, উমর বলতেছে তাইলে তুমি কি একজন আজাদ করা গোলামকে সব মানুষের নেতা বানায় দিলা? তখন তিনি বলতেছেন আমি কেন বানাইছি উমর আপনি কি জানেন? ক্বালা ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ, তিনি আল্লাহর কিতাব তেলাওয়াত করতে পারেন, আল্লাহর কালামের সাথে তার সম্পর্ক পড়েন, বুঝেন এবং মানেন। এরপরে আলিমুন, তিনি একজন আলেম, বিল ফারাইজ, ফারাইজের জ্ঞান তার মধ্যে আছে। কাজিন, তিনি একজন কাজী, যার মধ্যে কোরআন আছে। এই কোরআনের বরকতে আমি তারে নেতা বানাইয়া দিলাম। তখন উমর বলতেছে ক্বালা উমরু আমা ইন্না নাবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, হে নাফি ইবনে আব্দুল হারিস, তুমি কি জানো না তোমাদের নবী, আমার নবী কত সুন্দর করে বলেছেন আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখবার কারণে কত সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দান করেছিলেন। তাহলে বোঝা গেল কোরআনের সাথে সম্পর্ক থাকলে মর্যাদা হওয়া যায়। সে গরিব না ধনী, উঁচু না নিচু দেখার বিষয় না। কোরআনের জ্ঞান যার মধ্যে আছে তিনি আমাদের নেতা হবেন। এবং এমন একজন ব্যক্তিকেই উমরের জমানায় মুসলমানদের নেতা বানানো হয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কোরআনের সাথে সম্পর্ক লাগলে লাভ না লস? আচ্ছা, এখন আসে 3 নম্বর ফজিলত। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখেছে এবং অন্যকে কোরআন শিখায়। তাহলে বোঝা গেল কোরআন যে নিজে শিখে অন্যকে শিখায়, আল্লাহ রসুল বলছেন আমার কথা না, তার মর্যাদা কি? সে সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চাই না? চাই না? আর একটু জোরে বলেন চাই না? চাই না?
সর্বশ্রেষ্ঠ মানুষ হতে হলে কি করতে হবে? কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন 2 তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি। কয়টা নেকি? আরে হুজুরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 10টা। দেখেন রাসূল বলতেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যেই ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা নেকি দিবেন। প্রশ্ন জাগতেছে যে হুজুর একটু আগে বলেন 10টা, আর এখন বলতেছেন একটা। আমি এখন রসুলের হাদিস বলতেছি, আমি বাড়াইও বলতে পারবো না, কমাইও বলতে পারবো না। রসুল বলতেছে যেই ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে তার একটা নেকি। কিন্তু একটা নেকি কেমন? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নেকি একটা, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকিটা 10 গুণ বাড়াইয়া দিবেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষেরা রে, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, ওয়ালামুন হারফুন, লাম একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটা হরফ। বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তি পড়বে আলিফ লাম মিম 3টা হরফ তেলাওয়াত করা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন 3 দশে 30টা সওয়াব দিয়ে দিবে। 60টা ফজিলত বললাম, আর অনেকগুলা ফজিলত ছিল। যাই হোক, আগামীকালও যেহেতু মাহফিল আছে, রাত্র 11টাও যেহেতু পার হয়ে গেছে, আমরা দুয়ার দিকে চলে যাই। আমরা তওবা ইস্তেগফার পাঠ করি। পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন লক্ষ্য করে দোকায় আল্লাহ, এই ছাত্রা বাজারে 26তম 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিনে, আয় আল্লাহ, রাত্র 11টার বেশি বাজে, গভীর রজনী পর্যন্ত তোমার মায়ার বান্দাদেরকে, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে আয় আল্লাহ আলোচনা শেষ করে তওবা ইস্তেগফার পাঠ করে আয় আল্লাহ তোমার শাহী দরবারে 2খানা হাত উঠাইলাম। ইচ্ছা করে কোনো ভুল করি নাই, অনিচ্ছায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে দয়া করে মাফ করো, মাফ করে কবুল করো। যেই সব মঞ্জুর করেছ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফে সোনার মদিনায় হাদিয়াতান পৌঁছিয়ে দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে মাটির নিচে আয় আল্লাহ যে যেখানে শুয়ে আছেন মেহেরবানি করে দয়া করে প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়াতান পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যারা তোমার কাছে 2খানা হাত উঠাইয়া আমিন আমিন বলতেছি, আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারা হয়ে, আবার কে জানি বাবা হারা হয়ে, আবার কে জানি মাতা পিতা উভয়কে হারাইয়া তোমার শহীদ দরবারে 2খানা হাত উঠাইয়া আমিন আমিন বলতেছে। আয় আল্লাহ, আমাদের আম্মা আব্বা সহ আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা কবরবাসী হয়ে আছেন মেহেরবানি করে দয়া করে উনাদের কবরের আযাব রে মাফ করে কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের আম্মা আব্বা সহ আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়াতে জীবিত আছেন উনাদেরকে তুমি হায়াতে তয়্যিবা দান করে দাও। আমরা যেন প্রাণ ভরে উনাদের খেদমত করতে পারি, আমাদের তুমি সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমরা পাপী, আমরা গুনাহগার, গুনায় গুনায় জর্জরিত হয়ে গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে 2খানা হাত উঠাইলাম। আল্লাহ
তুমি যদি আমাদেরকে মাফ না করো, এই নীল আকাশের নিচে সবুজ জমিনের উপরে আমাদের আর কেউ তো মাফ করতে পারবে না। আসমানে যত তারকারাজি রয়েছে, জমিনে যত বালুকণা রয়েছে, তার চাইতেও যদি আমরা অধিক গুনাহ করে থাকি গো আমার আল্লাহ, তোমার রহমতের চাইতে আমরা কখনো বেশি গুনাহ করি নাই। আয় আল্লাহ, আমাদের গুনাহের দিকে তাকায়ও না। আয় আল্লাহ, আমাদের গুনাহের দিকে তাকায়ও না, তোমার রহমানুর রহিম নাম মুবারকের দিকে তাকাও। আয় আল্লাহ, তোমার রহমানুর রহিম নাম মুবারকের দিকে তাকাইয়া, তোমার বিশাল রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও রব্বুল আলামিন। যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। আমাদের সন্তানদেরকে তুমি নেক সন্তান বানায়া দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়াইয়া দাও, ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে মহব্বত বাড়িয়ে দাও। পর্দার আড়ালে যেই সমস্ত মা বোনেরা আয় আল্লাহ পর্দার আড়ালে থেকে আমাদের সাথে তোমার কাছে দুইখানা হাত উঠাইয়া আমিন আমিন বলতেছি, আমার মা বোনদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। স্বামীর খেদমত করার তৌফিক দাও, পর্দা পুশিদা মোতাবেক চলবার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদের বাংলাদেশটারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই দেশের মধ্যে তোমার রহমত বরকত নাজিল করে দাও রব্বুল আলামিন। আগামী দিনে এই দেশের মধ্যে এমন লোকদের হাতে এই দেশের নেতৃত্ব দিয়ে দাও, যাদের মাধ্যমে তোমার বান্দা বান্দিরা আয় আল্লাহ তোমার জমিনে তোমার বিধান মেনে চলতে সক্ষম হবে রব্বুল আলামিন। তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য আমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা চালাইবার তৌফিক দাও রব্বুল আলামিন। যারা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই সুন্দর মাহফিলকে আয়োজন করেছেন, প্রতি বছর আয়োজন করে থাকেন, এই আয়োজনকে কিয়ামতের দিনে মুসিবতের সময়ে ওনাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। আয় আল্লাহ, এই মাহফিলের মধ্যে যারা শরীক হয়েছেন, যে যা পারে যেইভাবে শরীক হয়েছেন, আয় আল্লাহ এই শরীক হওয়াটাকে, এই সম্পৃক্ত থাকাটাকে কিয়ামতের দিন মুসিবতের সময়ে ওনাদের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কঠিন মুসিবতের দিনে মুদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।